সকালবেলা চলে এলাম, আজকে মাছ রান্না করছি বন্ধুরা, রুই মাছ রান্না করছি। সেটা কী দিয়ে করছি সেটা দেখো। শীতের সিজন, সবজি প্রচুর, কোনটা দিয়ে কি রান্না করবো ভেবেই পাই না। তো যাই হোক, আজকে ভালো রুই মাছ রান্না করি অন্য একটা নতুন সবজি দিয়ে। তো রুই মাছটা আনা হয়েছে, এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে ভেজে নিচে লাল লাল কড়া করেই ভাজবো। মাছ আমি ঝোলে দিলে একটু লাল লাল কড়া করেই ভাজি, নাহলে ভালো লাগে না। তো রুই মাছগুলো ভেজে তুলে নিলাম। এদিকে কড়াই তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এই যে ওলকপি দিয়ে আজ রুই মাছটার ঝোল করব। তো ওলকপি আলুটাও কেটে ধুয়ে নিয়েছি মাছ ভাজা করতে করতে। এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলে, আর ওলকপি আলুটা দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নুন দিয়ে ওলকপি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ মশলা ভেজে নিয়েছি। তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলা ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে ঝোল ফুটতে দিয়েছিলাম। ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা রুই মাছগুলো একে একে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিলাম, যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায়। এরপরে ওপর দিয়ে, শীতের সিজন ধনে পাতাটা না দিলে তরকারি একদমই ফ্যাকাশে লাগবে। তো শীতের সিজনে ওপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। গরম ভাতের সঙ্গে ওলকপি দিয়ে রুই মাছের ঝোল দারুণ লাগে খেতে।